ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এসএলএসটি এডুকেশনের ক্লাসে পরবর্তী টপিক এরিক এরিকসনের থিওরি সম্বন্ধে জানবো এবং এখান থেকে প্রশ্ন সলভ করব। এবং এর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের টাইম টু লার্নের যে টেলিগ্রাম চ্যানেল আছে, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন, সেখানে আমি এই ভিডিওর পিডিএফটা দিয়ে দেবো। অলরেডি আমরা এর আগে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং মরাল ডেভেলপমেন্ট কি এগুলো জেনেছি এবং এগুলোর প্রশ্ন আমরা সলভ করেছি। তো আমি এসএলএসটি এডুকেশন 2026 নামে একটা প্লেলিস্ট তৈরি করেছি, যেই প্লেলিস্টে আপনারা এসএলএসটি এডুকেশনের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সেই সবগুলো ভিডিও সেখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকে আর দেরি না করে আমরা চলে যাচ্ছি এরিক এরিকসনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। এরিক এরিকসনের সাইকোসোশ্যাল থিওরিটার নাম কি? সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। ওকে, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। তো এরিক এরিকসন কি বললেন? তো এরিক এরিকসন বললেন, যখন কোনো একটা শিশুর জন্ম হয়, জন্ম হওয়ার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমাজ কি করে বা পরিবেশ কি করে সেই শিশুটাকে বিভিন্ন ক্রাইসিস, কনফ্লিক্ট বা প্রেশারের মধ্য দিয়ে নিয়ে যায়, যেখানে একটা দিক থাকে পজিটিভ, একটা দিক থাকে নেগেটিভ। তাহলে যখনই শিশুটাকে জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রেশার বা কনফ্লিক্টের মধ্য দিয়ে নিয়ে যায়, তখন শিশুটা কীরকম অভিজ্ঞতা পাচ্ছে সেটা আলটিমেটলি তার পার্সোনালিটিতে দেখা যাবে বা তার পার্সোনালিটিটা সেইভাবে শেপ হবে। যদি শিশুটা সেই সময় যদি পজিটিভ অভিজ্ঞতা পায়, তাহলে তার পার্সোনালিটি শেপ সেইভাবে হবে। আবার যদি শিশুটা নেগেটিভ অভিজ্ঞতা পায়, তাহলে তার পার্সোনালিটিটা শেপ সেইভাবেই হবে। তো এর জন্য তিনি যে থিওরিটা দেন, তিনি 8টা স্টেজে আমাদের কিভাবে ডেভেলপমেন্ট হয়, কিভাবে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা তিনি বলেন। ওকে, তো এই যে থিওরিটা রয়েছে সাইকোসোশ্যাল থিওরি, আপনারা লক্ষ্য করবেন এই থিওরিটা খুবই আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক। আপনারা সবসময় জীবনের প্রতিটা স্টেজে, এখন আপনারা যেই স্টেজে রয়েছেন বা এর আগে টিনেজ লাইফে যেই সময় আপনারা ছিলেন, আপনারা সেটার সাথে রিলেট করতে পারবেন যে স্যার হ্যাঁ এইরকম হয়েছিল, তার জন্য আমার মধ্যে এই জিনিসটা ডেভেলপড হয়েছে। তো আপনারা এগুলোকে রিলেট করতে পারবেন। ওকে, তো এখানে কি লেখা আছে দেখুন। সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, ফাউন্ডার অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি কে এরিক এরিকসন। তো psychosocial development refers to the growth of an individual personality, emotion, social skill and identity through interaction with others and society across different stages of life. তার মানে জীবনের বিভিন্ন স্তরে কি হচ্ছে, আমরা সমাজের সাথে, মানুষজনের সাথে ইন্টারাকশন করছি এবং যার ফলে কি হচ্ছে, আমাদের পার্সোনালিটি, ইমোশনস, বিভিন্ন স্কিল ডেভেলপড হচ্ছে। এরিক এরিকসন postulated that the development of an individual is the result of the interaction with his social environment. Right from his birth, his social development puts him under specific pressure or conflict called crisis. By making specific demands at different ages or development stages of his life, the individual tried to meet this specific demand or resolve the crisis by reacting psychologically in his own way depending upon the circumstances. তার মানে কি বললো, যে একটা শিশুর জন্ম হলো, জন্ম হওয়ার পর থেকেই জীবনের বিভিন্ন স্টেজে আমরা যেই পরিবেশে বসবাস করছি, যেই সমাজে বসবাস করছি, সে কি করে আমাদের সঙ্গে, আমাদের কাছে কিছু ডিমান্ড করে। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেজে ডিমান্ড রয়েছে। যেমন এখন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এসএলএসটি এডুকেশনের জন্য ভিডিওটা দেখছেন, তাহলে প্রত্যেকেই এখন কি হতে যাচ্ছেন, কোথাও না কোথাও আপনাদের একটা ডিমান্ড রয়েছে। সমাজ চাচ্ছে যে আপনি প্রতিষ্ঠিত হলেন কিনা, তাই না? তখন সমাজ চাচ্ছে বা আপনার বাড়ির লোকজন চাচ্ছে যে আপনি এখন কিছু করে সমাজের দায়িত্ব নিন। তাহলে জীবনের প্রতিটা স্টেজে কি হয়, আমাদের কিছু না কিছু সমাজ আমাদের থেকে এক্সপেক্ট করে। যে যখন আমরা পড়াশোনা করছিলাম, তখন সমাজ এক্সপেক্ট করছিল যে কত ভালো মতো আমরা পড়াশোনা করতে পারি, তাই না? বা ভালো রেজাল্ট যেন আমরা করি। এখন আমরা যেই স্টেজে আছি, আমাদের সমাজ চাচ্ছে যে আমরা যেন একটা ভালো চাকরি জোগাড় করতে পারি। তাই জীবনের প্রতিটা স্টেজে কি হয়, সমাজ আমাদের থেকে কিছু এক্সপেক্ট করে। তো এরিক এরিকসন এই কথাটাই বললেন যে জীবনের বিভিন্ন স্টেজে সমাজ কি করে, আমাদের থেকে কিছু এক্সপেকটেশন করে, আমাদের বিভিন্ন প্রেশার বা ক্রাইসিস বা কনফ্লিক্টের মধ্য দিয়ে নিয়ে যায়। তাহলে সেই সময় আমরা কীরকম অভিজ্ঞতা পাবো
সেটার উপর ভিত্তি করে কি হবে, আমাদের পার্সোনালিটি বলি, ইমোশন বলি, আমাদের জীবনটা সেইভাবে ডেভেলপড হবে। ওকে, ইট ইজ অলসো কল লাইফ স্প্যান ডেভেলপমেন্ট থিওরি। দেখুন, লাইফ স্প্যান বলা হয়েছে কেন, তার কারণ এখানে কি বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট জন্ম থেকে মৃত্যু অবধি পুরো জীবনব্যাপী হয়, এই জন্য এই থিওরিটাকে লাইফ স্প্যান ডেভেলপমেন্ট থিওরিও বলা হয়ে থাকে। এখন দেখুন, এই থিওরির 8টা স্টেজেস রয়েছে। তো প্রথম স্টেজ আপনারা জানেন, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। তো এই থিওরিটা কেন আমি বলি এতটা বেশি প্রাসঙ্গিক, জীবনের সাথে সম্পর্কিত করতে পারবেন, সেটা যাওয়ার আগে একটা এক্সাম্পল দিই। ওকে, এই থিওরিতে যাওয়ার আগে একটা এক্সাম্পল নিই। ধরুন আপনারা এখানে যারা ভিডিওটা দেখছেন, আমি ধরে নিলাম সবাই বিএড করেছেন, বাট তারপরেও আমি বলছি, ধরুন আপনি বিএড করতে গেলেন একটা কলেজে, তো আপনি সেই কলেজ সম্বন্ধে কিচ্ছু জানেন না, বাট কারো কাছে শুনে গেছেন যে সেই বিএড, সেখানে একটা বিএড কলেজ আছে, সেখান থেকে বিএড হয়। আপনি সেই কলেজ সম্বন্ধে জানেন না, বাট আপনি বন্ধু হোক, বান্ধবী হোক বা পরিচিত কেউ হোক, কারো থেকে শুনে গেছেন সেখানে বিএড হয়। প্রথম দিন যখন বিএড কলেজে গেলেন, গিয়ে দেখলেন যে অনেক পুলিশ, অনেক লোকজন জড়ো হয়েছে সেই বিএড কলেজে। এবার আপনি যখনই ওই কলেজে প্রথম দিন গেলেন, এখন আপনার অভিজ্ঞতা কি হবে ওই কলেজের প্রতি? অবভিয়াসলি আপনার মনে হবে, হায় রে, কোন জায়গায় এসে পৌঁছালাম আমি এখন। তাহলে যখন এরকম মনে হবে, তাহলে সেই কলেজের প্রতি আপনার কি তৈরি হবে বলতে পারবেন? আপনার প্রথমেই যেটা তৈরি হবে ওই কলেজের প্রতি, মিসট্রাস্ট। কীরকম মিসট্রাস্ট? যে এই কলেজের অ্যাফিলিয়েশন ঠিকঠাক আছে তো, এই কলেজটা ঠিকঠাক তো, এনসিটি অনুমোদিত তো, এই জিনিসগুলো আপনার মধ্যে তৈরি হচ্ছে। তার মানে কি, সেই কলেজের প্রতি মিসট্রাস্ট তৈরি হচ্ছে। তাহলে প্রথম দিন যদি কোনো কিছুর সাথে আমাদের অভিজ্ঞতাটা নেগেটিভ হয়, তখন সেই জিনিসের প্রতি আমাদের কি হয়, মিসট্রাস্ট তৈরি হয়। তাহলে তেমনি ভাবুন, একটা শিশু মাত্র জন্ম হলো, ও কাউকে চেনে না, ওর কাছে দুনিয়াটা একদমই নতুন। তাহলে এখন ওর মনে হচ্ছে যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায় না। অবভিয়াসলি ও তো একদমই ও সেই সময় ডিপেন্ডেন্ট আমাদের প্রতি। তাহলে এখন ওর মনে হচ্ছে যে কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না। তাহলে এই সময় যদি ওকে ভালো অভিজ্ঞতা দেওয়া যায়, তাহলে এই সময় ভালো অভিজ্ঞতাগুলো কীরকম হতে পারে ভাবুন। একটা ছোট্ট শিশু, 1 বছরের শিশু, তাহলে তার জন্য ভালো অভিজ্ঞতা কি হবে, যে তাকে যে কেয়ারটেকার রেখেছে বা তার মা বাবা যারা আছে, তারা তার ভালো মতো খেয়াল রাখছে, তাকে ভালোবাসছে, তাকে আদর যত্ন করছে, সঠিক সময়ে খাবার দিচ্ছে, সে যখন দুষ্টামি করছে তাকে মারছে না। তাহলে কি তৈরি হবে, সেই শিশুটার ট্রাস্ট তৈরি হবে, অন্যের প্রতি ট্রাস্ট তৈরি হবে। অনেক সময় আপনারা দেখেন একটা ছোট বাচ্চা খুব সহজেই কারো কোলে চলে যায়, তাহলে সেই বাচ্চাটা কি ট্রাস্ট তৈরি করেছে, পার্সোনালিটিতে ট্রাস্ট ডেভেলপ করেছে। আর বিপরীতে আমরা এটাও দেখি, অনেক সময় অনেক বাচ্চা যে শুধু মার কোলেই বা বাবার কোলে থাকবে, অচেনা কারো কোলে যেতে চায় না। তাহলে খুব বেশি পসিবিলিটি রয়েছে মিসট্রাস্ট ডেভেলপ করেছে। তাহলে এখন মিসট্রাস্ট কীভাবে ডেভেলপ হতে পারে? এখনই ধরুন একটা শিশু, ধরুন আপনি নিজেকেই সেই জায়গায় রাখুন, ধরুন কোনো একটা শিশু আছে, একদিন আপনি তাকে কোলে নিয়েছেন, আপনার চশমাটা ধরে টান দিয়ে ফেলে দিয়েছে, চশমাটা হয়তো আপনার ভেঙে গেছে বা এরকমই কিছু একটা কাজ করেছে। তো আপনার শিশুটার উপর সেই রাগ উঠলো, ভাবলেন যে একটা কিছু করি, একটা চড় মারি, বাট ওর মা থাকাতে আপনি মারতে পারলেন না। বাট সেই রাগটা আপনার ভিতরে রয়েই গেছে যে একদিন তোকে পাবো, সেদিন এর সুদ সমেত আমি নেব। তো একদিন কোনো কারণবশত আপনি শিশুটাকে পেলেন, শিশুটাকে চকলেটের লোভ দেখিয়ে কোনো জায়গায় নিয়ে গেলেন। এখন আপনি কি করলেন? আপনি চুপ করে শিশুটার চুল টানলেন, শিশুটাকে দুটো চিমটি কাটলেন। তাহলে এখন কিন্তু পরের দিন যখন আপনি শিশুটাকে কোলে নিতে যাবেন, ও কিন্তু আপনার কাছে আর আসবে না। কেন আসবে না? তার কারণ ও যে অভিজ্ঞতাটা পেলো, সেটা একটা নেগেটিভ অভিজ্ঞতা পেলো ওর জন্য, বা ওর পক্ষ থেকে, ওর দিক থেকে একটা নেগেটিভ অভিজ্ঞতা হলো। তাহলে এখনও কি ডেভেলপ করলো আপনার প্রতি? মিসট্রাস্ট ডেভেলপ করলো। তাহলে বুঝতে পারছি যে জীবনের প্রথম স্টেজে একটা শিশু কি ডেভেলপ করে, ট্রাস্ট করব না মিসট্রাস্ট করব, দুটো একসাথে ডেভেলপড হবে না। হয় ট্রাস্ট ডেভেলপড হবে ভালো অভিজ্ঞতা পেলে, আর নেগেটিভ অভিজ্ঞতা পেলে মিসট্রাস্ট ডেভেলপড হবে। তাহলে কি লেখা আছে দেখুন,
দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অকারিং ডিউরিং ইনফ্যান্সি, 0 থেকে 1 বছর, কোনো জায়গায় 1.5 বছরও পেতে পারেন। দ্য সেন্ট্রাল কোশ্চেন ইজ ক্যান আই ট্রাস্ট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি? আমার যে চারিপাশে পরিবেশ রয়েছে, জগৎ রয়েছে, চারিদিকে যে জগৎ রয়েছে চারপাশে, তাকে কি আমি বিশ্বাস করতে পারি? If caregivers are responsive, loving and consistent, the child develop a sense of trust. If the caregivers are neglectful or inconsistent, the child may develop mistrust or insecurity. তাহলে বোঝা যাচ্ছে যে ওর যত্ন নিচ্ছে, ওর মা বাবা হোক বা কেয়ার গিভার হোক, যে ওর যত্ন নেয়, তাহলে যদি সে তার প্রতি সত্যিকারের যত্নশীল হয়, তাহলে শিশুটা কি হবে? ট্রাস্ট ডেভেলপ করবে। আর আদারওয়াইজ যদি তার প্রতি ঠিকঠাক মতো যত্ন নেওয়া হয় না, তখন শিশুটা কি হবে? মিসট্রাস্ট ডেভেলপ করবে। ওকে, এর পরের স্টেজ 1 থেকে 3 বছর। তো আপনারা দেখবেন 1 থেকে 3 বছরের বাচ্চার মধ্যে যেটা দেখতে পারবেন, ও জুতা পরা শিখেছে, ও একা একা জুতা পরবে। ওকে জামা পরাতে যাবেন, ও কি বলবে? একা একা জামা পরবো। ওকে খাবার খাওয়াতে যাবেন, না আমি একা খাবো। তো বাচ্চারা এই জিনিসগুলো করে, অর্থাৎ ওরা নিজের কাজ নিজে করতে চায়। তাহলে যখন বাচ্চারা এই সময় নিজের কাজ নিজে করতে চাইবে, যদি সেই সময় ওকে পজিটিভ অভিজ্ঞতাগুলো দেওয়া যায়, পজিটিভ এক্সপিরিয়েন্সগুলো দেওয়া যায়, কীরকম হতে পারে পজিটিভ অভিজ্ঞতা? যে স্বভাবতই যখন একটা শিশু জুতা পরতে যাবে, দেখবেন বেশিরভাগ সময় কি করে? উল্টো পড়ে। জামার বোতাম লাগাতে যাবে, উল্টো পাল্টা বোতাম করে ফেলে। খাবার খেতে যাবে, গায়ে ফেলাবে। এগুলো ভুল করবেই। এটা আমাদের ধরে নিতে হবে যে শিশুটা যখন একা একা কোনো কাজ করতে যাচ্ছে, ও এই ভুলটা করবেই। সেই সময় যদি ওকে আমি তিরস্কার করি, দেখ তো তুই পারিস না, কেন করতে যাস, আমি করে দিচ্ছি, তুই পারবি না, তুই আগে বড় হ, এই ধরনের নেগেটিভ সেন্স যদি দেই, তাহলে স্বভাবতই একটা সময় ও কিন্তু আর কাজ করতে যাবে না। তাহলে যখনই কোনো কাজ দেব, ওর মনে কি তৈরি হবে? ও ভাববে, যখন ও নিজে থেকে আর করতে যাচ্ছে না, তখন ও ভাববে যে আমি আদৌ কাজটা করতে পারবো কি? ওর মনে কিন্তু সংশয় তৈরি হবে। আর যদি পজিটিভ অভিজ্ঞতা দেই, যখন ও ভুলগুলো করলো, তখন ওকে যদি না বকা মার দিয়ে যদি তাকে কারেক্ট করি, কীরকম? যে একটা শিশু ভুল জুতা পরলো, তখন আমি ওকে বুঝিয়ে বললাম যে দেখো, তুমি যে জুতাটা পরলে, এইভাবে জুতা পরলে কিন্তু তোমার হাঁটতে অসুবিধা হবে, তুমি জুতাটা না ঠিক করে পরো। ওকে কারেকশন করছি। বা জামাটা ভুল করলো, ওকে বললাম যে জামাটাকে না এইভাবে করতে হয়। তাহলে যখন আমি ওকে কারেক্ট করে দেবো ওর কাজটাকে, তখন কি হবে? ও পরবর্তীতেও নিজের কাজটা নিজে করতে যাবে, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলছি অটোনমি। ওর মধ্যে অটোনমি ডেভেলপড হবে, অর্থাৎ ওর নিজের কাজটা নিজে করতে চাইবে। আদারওয়াইজ কি ডেভেলপড হচ্ছে? শেম অ্যান্ড ডাউট। যখন ওকে কোনো কাজ করতে দিচ্ছি না, অবভিয়াসলি একটা সময় আসবে, ওকে যখন কোনো কাজ করতে দিব, ও নিজে থেকে করতে চাইবে না। তখন ওর মধ্যে ও কি ভাববে? যে আমি কি আদৌ কাজটা করতে পারবো? তার মানে কি তৈরি হচ্ছে? ডাউট তৈরি হচ্ছে। তাহলে এর জন্য সেকেন্ড স্টেজ কি? অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট। অ্যাট দিস স্টেজ টডলার বিগিনস টু ডেভেলপ এ সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স। ও স্বাধীনভাবে কাজ করবে, মানে নিজের কাজ নিজে করবে। দে লার্ন টু ডু থিংস অন দেয়ার ওন, লাইক ওয়াকিং, চুজিং ক্লথস, ফিডিং দেমসেলফ অর ইউজিং দ্য টয়লেট। সব কিছু নিজে নিজে করবে। হাঁটবে, হাত ধরবে না, একা একা হাঁটবে। সিঁড়িতে উঠবে, একা একা সিঁড়িতে উঠবে। তো এই জিনিসগুলো ওদের মধ্যে এই সময় দেখা যায়। তাহলে যদি প্যারেন্টস এনকারেজ করে, সাপোর্টিভ হয়, তাহলে সেই বাচ্চারা কি হবে? ইন্ডিপেন্ডেন্স ওর মধ্যে তৈরি হবে, ওর মধ্যে সেন্স অফ অটোনমি ডেভেলপড হবে, সেলফ কন্ট্রোল, সেলফ কনফিডেন্স ওর মধ্যে থাকবে। আদারওয়াইজ কি হচ্ছে? যখন সব কিছুকে কন্ট্রোল করা শুরু করবে প্যারেন্ট, তখন ওর মধ্যে কি হবে? শেম অ্যান্ড ডাউট ডেভেলপড হবে। ওকে, এর পরবর্তী স্টেজ দেখুন, নিজের কাজ করছিল এতক্ষণ, এবার কি হবে? এতক্ষণ নিজের কাজ করছিল, এবার কি হবে? অন্যের কাজও করবে। দেখুন 3 থেকে 6 বছর, 3 থেকে 6 বছরের বাচ্চাদের মধ্যে দেখবেন একটা বৈশিষ্ট্য দেখা যায় যে মা জামা কাপড় গুছাচ্ছে, ও জামা কাপড় গুছাবে। মা ঝাড় দিচ্ছে বা কেউ ঘর ঝাড় দিচ্ছে, ও গিয়ে ঘর ঝাড় দিবে। বা এরকমও দেখা যায় ও রান্না করবে। আবার বাসন মাজছে, ও গিয়ে বাসন মাজবে। কেউ কোনো কাজ করছে, ও সেখানে গিয়ে কাজ করবে। তার মানে কি? ও ইনিশিয়েশন নিচ্ছে। এতক্ষণ নিজের কাজটা শুধু করছিল অটোনমিতে, এবার কি? অন্যে যে কাজটা করছে সেই কাজে গিয়েও আমি সাহায্য করব, সেটাই হচ্ছে কি? ইনিশিয়েটিভ। আর যদি নেগেটিভ অভিজ্ঞতা পায়,
যে সেই সময় যদি তাকে করতে দেওয়া হয়, পজিটিভ অভিজ্ঞতা দেওয়া হয়, ভুল করলেও যদি তাকে কারেকশন করে দেওয়া হয়, তাহলে ওর মধ্যে ইনিশিয়েশন ডেভেলপড হচ্ছে, ইনিশিয়েটিভ ডেভেলপড হবে। ও কি চাইবে যে এরপরেও ও অন্যের প্রতি হেল্পফুল হবে। বাট যদি নেগেটিভ অভিজ্ঞতা পায়, যে ও কোনো কাজ করতে গেল, দেখা গেল মার জামা কাপড় গোছাতে গেল, ভুল করলো, মা দিল একটা বকা বা বাবা একটা বকা দিল, তাহলে কি হবে সেই ক্ষেত্রে? ওর মধ্যে গিল্টি ফিলিং আসবে যে মা কাজটা করছিল, আমি গিয়ে মনে হয় মার কাজটাকে বাড়িয়ে দিলাম, একটা অপরাধ বোধ আসবে ওর প্রতি। এর জন্যই কি বলা হয়েছে এই স্টেজটাকে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। তাহলে এই সময় দেখুন, দে ট্রাই টু এক্সপ্লোর, প্ল্যান অ্যান্ড লিড, ডেভেলপিং এ সেন্স অফ পারপাস। ইফ প্যারেন্টস আর টিচার এনকারেজ দিস ইনিশিয়েটিভ, দ্য চাইল্ড ফিলস ক্যাপাবল অ্যান্ড ডেভেলপস লিডারশিপ অ্যান্ড ডিসিশন মেকিং অ্যাবিলিটিস। তাহলে যখন প্যারেন্টস ওকে সাপোর্ট করছে, তাহলে ও কি হচ্ছে, ও ভাবছে ওর মধ্যে ক্যাপাবিলিটি আছে অন্যের কাজ করার, ওর মধ্যে পরবর্তীতে ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ওর মধ্যে লিডারশিপ স্কিল, এগুলো ডেভেলপড হবে, যে অন্যের কাজে গিয়ে হেল্প করছে, লিডারশিপ স্কিল ডেভেলপড হবে। আর যদি নেগেটিভ অভিজ্ঞতা দেওয়া যায়, ওকে যদি করতে দেওয়া না হয় বা করার পর যদি ভুল করলে তিরস্কার করা হয়, তাহলে সেই সময় ওর মধ্যে কি তৈরি হচ্ছে, গিল্ট মানে হচ্ছে অপরাধবোধ তৈরি হবে। এর পরের সময়কালটা দেখুন 6 থেকে 12 বছর। তাহলে 6 থেকে 12 বছরে একটা বাচ্চা কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাই তো? বাচ্চা স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুলে যাচ্ছে। তাহলে এই সময় পজিটিভ অভিজ্ঞতা কীরকম হতে পারে? বাচ্চা কোনো কাজ করছে স্কুলে, সবার সামনে ওকে এনকারেজ করা হচ্ছে, ওকে ভালো বলা হচ্ছে, প্রেস করা হচ্ছে, তাই না? তো এগুলো হচ্ছে ভালো দিক। আর নেগেটিভ অভিজ্ঞতা স্কুলে গেলে কীরকম হবে? দেখা গেল একটা বাচ্চা কিছু করতে পারলো না, সবার সামনে ওকে বলা হচ্ছে সবাই পারে তুই পারিস না, ও কত ভালো, দেখ তুই কিন্তু ভালো না, তুই কিন্তু পচা, তুই কিন্তু দুষ্টু, কিন্তু ওরা দেখ কত ভালো, ওরা দেখ কত ভালো করে করছে, তুই পারিস না, দেখ ওরা কত ভালো রেজাল্ট করলো, তুই পারছিস না। তাহলে যখন একটা শিশুকে বারবার এইভাবে কম্পেয়ার করা হবে ওর বন্ধু বান্ধবীর সাথে, যখন ওকে ছোট করা হচ্ছে বারবার, ওর মধ্যে একটা জিনিস কি ডেভেলপড হবে, ওর মধ্যে ডেভেলপড হবে যে ও সবার থেকে খারাপ, যাকেই ভালো ভাষায় বলি আমরা হীনমন্যতা বা ইনফেরিয়রিটি ডেভেলপড হবে। তো এই জন্য স্টেজটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি। ইন্ডাস্ট্রি মানে একটা শিশু এই সময় কী হবে, হার্ডওয়ার্কিং হবে। আপনারা ভাবুন, একটা শিশু ট্রাস্ট ডেভেলপ করেছে, অটোনমি ডেভেলপ করেছে, নিজের কাজ নিজে করতে পারে, ইনিশিয়েটিভ ডেভেলপ করেছে, অন্যের কাজও ও করছে হেল্প। তাহলে এখন সেই শিশুটা কি হবে, অটোমেটিক কি হবে, আলটিমেটলি শিশুটা হার্ডওয়ার্কিং হবে। তাহলে এর জন্যই বলেছে যে চাইল্ড নাও ওয়ান্ট টু বি প্রোডাক্টিভ, ও কাজ করবে, প্রোডাক্টিভ হবে, and achieve goals and gain approval from teachers, parents and peers. If they are encouraged and praised for their effort, they develop a sense of industry বলতে হার্ড ওয়ার্ক, কম্পিটেন্স, দক্ষতা ডেভেলপড হবে অ্যান্ড কনফিডেন্স। আর এটা যদি করতে না দেওয়া হয়, ওকে পদে পদে ক্রিটিসাইজ করা হয়, নেগেটিভভাবে কম্পেয়ার করা হয়, যে এই এক্সাম্পলগুলো আমি দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ওর মধ্যে ইনফেরিয়র মানে হচ্ছে হীনমন্যতা, নিজেকে অন্যের তুলনায় ছোট ভাবা, এটা ডেভেলপড হবে। ওকে, তাহলে দেখুন 6 থেকে 12 বছর হলো, এবার বাচ্চা ঢুকবে হচ্ছে অ্যাডোলেসেন্সে। ওকে, তো এই যে সময়কাল, এটাকে 12 থেকে 18 বছর, কোনো জায়গায় 12 থেকে 20 বছরও আপনারা পেতে পারেন। ওকে, তাহলে অ্যাডোলেসেন্সে যখন বাচ্চা ঢুকবে, বাচ্চা কি হবে? দেখুন, আমরা যখন মাধ্যমিক দিচ্ছি, মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু আমরা ঠিক করি সায়েন্স নিব না আর্টস নিব। তাহলে যাদের ইচ্ছা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা সবসময় কি দেখবেন সায়েন্স ফিল্ডই নিবে, তারা কিন্তু আর্টসের ফিল্ড নিবে না। তাহলে জীবনে আমরা কি হতে চাই, তার শুরুটা কিন্তু কোথাও না কোথাও আমরা যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে থাকি তখন থেকেই শুরু হয়ে যায়। তাহলে সেই সময় যদি আমাদের পজিটিভ অভিজ্ঞতা দেওয়া যায়, কীরকম পজিটিভ অভিজ্ঞতা হতে পারে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, যে আমি কি হতে চাচ্ছি তার জন্য আমি টিচার, আমার প্যারেন্টসের থেকে সাপোর্ট পাচ্ছি, এটা একটা হতে পারে। অথবা আমি কি হতে চাই সেটাকে খুঁজে বের করার জন্য, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমার স্কুলে বা আমার প্যারেন্টস আমাকে যথেষ্ট পরিমাণ অপরচুনিটি দিয়েছে, আমার স্কুল আমাকে অপরচুনিটি দিচ্ছে বা আমার প্যারেন্টসরা আমাকে অপরচুনিটি দিচ্ছে, যে আমি জীবনে কি হতে চাই সেটাকে আমি এক্সপ্লোর করতে পারছি, সেটাকে আমি খুঁজে বের করবো, এক্সপ্লোর করবো যে আমি জীবনে কি হব, আমি কি আমার ভালো লাগে। তাহলে এটাকে আমি খুঁজে বের করার জন্য কি করছি, বিভিন্ন কাজকে আমি এক্সপ্লোর করছি।
তাহলে যখন আমি এই অপরচুনিটিগুলো পাচ্ছি বা আমি সঠিক গাইডেন্স পাচ্ছি, আমি কি হতে চাচ্ছি সেটার জন্য আমি সঠিক গাইডেন্স পাচ্ছি, তখন আমি কি হব, আইডেন্টিটি ডেভেলপ করব আমার মধ্যে। বা একটা শিশু কি করবে, নিজের মধ্যে আইডেন্টিটি ডেভেলপ করবে। শিশুটা সেই সময় ঠিক করবে জীবনেও কি হতে চায়। বাট অনেক সময় আমরা দেখি, এখানে যারা ভিডিও দেখছেন আপনাদের মধ্যেও থাকতে পারে, আমার এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে, আমি স্টুডেন্টদের সাথে কথা বলেছি যে স্যার আমি ওখানে চান্স পেয়েছিলাম, বিশ্বভারতীতে ড্যান্সে চান্স পেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, বা আমি অমুকটা করতে চেয়েছিলাম, আমাকে বাড়ি থেকে করতে দেয়নি। তাহলে অবভিয়াসলি সেই স্টুডেন্টগুলোর মধ্যে কি ডেভেলপড হবে, রোল কনফিউশন। তারা জানবে না যে কি হতে চায় তারা জীবনে। তাদের এরকম একটা জিনিস ডেভেলপড হবে যে একটা কিছু হলেই হলো, বাট অ্যাকচুয়ালি সে যে জিনিসটাকে ভালোবাসে সেটা যে ও করবে, সেই কনফিডেন্সটা ওর মধ্যে আর থাকে না। তার কারণ সেটা আমি ওকে হতেই দেইনি একটা সময়। তাহলে কিভাবে ও সেই কাজটা করবে? যেমন কেউ ভালোবাসতো ড্যান্সকে, তাকে ড্যান্স করার সুযোগই দেওয়া হলো না, তাকে সেটা নিয়ে পড়াশোনা করার সুযোগই দেওয়া হলো না। তাহলে সে কি করলো, অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলো। তাহলে অটোমেটিক কী হবে, তার যেটা ভালো লাগার জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেল, বা বেশিরভাগটাই বন্ধ হয়ে গেল। তাহলে যেই জায়গাটা তার ভালো লাগে না, এখন সে সেই জায়গাটার সাথে কি করবে, কম্প্রোমাইজ করবে সারা জীবন। তাহলে এই জন্য এই স্টেজটার নাম হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। This stage takes place during the adolescence. Teenagers begin to ask who I am and explore their beliefs, values, goals and future roles. বোঝা গেল যে আমি কে। একটা শিশু এই সময় কি করার চেষ্টা করবে, এক্সপ্লোর করার চেষ্টা করবে, ওর বিলিফ, ভ্যালুস, ওর গোল কি জীবনে, ফিউচার কি, সেটা নিয়ে কি করবে, ও সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবে। ইফ দে আর অ্যালাউড টু এক্সপ্লোর ফ্রিলি, receive guidance, feel accepted and they develop a clear sense of identity, knowing who they are and what they want to be. তাহলে বোঝা যাচ্ছে যে যদি সেই সময় সঠিক অভিজ্ঞতাগুলো পায়, তাকে সাপোর্ট করার লোক থাকে, গাইড করার লোক থাকে, তাহলে সেই সময় শিশুটা জীবনে কি হতে চাইবে সেটাকেও সহজেই খুঁজে বের করতে পারবে, বা সেই দিকেও সহজেই যাবে। অর্থাৎ ও একটা আইডেন্টিটি ডেভেলপ করবে নিজের। আদারওয়াইজ কী হবে, রোল কনফিউশনে ভুগবে। If they are pressured, restricted or confused by conflicting roles and expectations, they may face role confusion, not knowing where they belong to and what to do in life. তাহলে তারা জানবেই না যে জীবনে তারা কি হতে চায়, বা কনফিউশনে ভুগবে। ওকে, নেক্সট দেখুন, আমরা প্রত্যেকে এই স্টেজে আছি, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। ওকে, অনেক সময় আছেন আপনার বাবা মারা হয়তো আপনাদের এখন বলে যে তোকে একটা বিয়ে দিয়ে তোর বউকে দেখতে চাই, বা তোর ছেলে মেয়েকে দেখতে চাই, এই ধরনের কথা হয়তো আপনাদের অনেকেরই এখন শুনতে হয়, তাই না? তাহলে এই সময় বলা হলো 18 থেকে 40, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। দেখুন কতটা প্রাসঙ্গিক এই থিওরিটা। আমরা একটা প্রবাদ বলি, খুব প্রচলিত, সেটা হচ্ছে কি, পেহলে নকরি ফির ছোকরি, এই ধরনের একটা কথা আমরা বলি। তাহলে দেখুন, অ্যাডোলেসেন্স পিরিয়ডে কি হলাম, কি ঠিক করলাম যে আমি জীবনে কি হতে চাই সেটা ঠিক করলাম। তারপরে কি আসলো, পেহলে নকরি করলাম, এবার কি হবে, ছোকরি। তাহলে আমরা প্রথমে ঠিক করলাম যে জীবনে আমি কি হতে চাই, তাহলে এরপরে কি করতে চাইবো, আমি ফ্যামিলি তৈরি করতে চাইবো। তাহলে এর জন্যই স্টেজটা কি, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। ওকে, এটা 20 থেকে 45 অনেক জায়গায় লেখা থাকতে পারে। ওকে, 20 থেকে 45। তো স্টেজগুলোর বয়সগুলো এক্সাক্ট ফিক্স থাকে না, একটু এদিক ওদিক থাকবে। ওকে, তো ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। দেখুন এই যে সময়কাল, মোটামুটি অ্যাডোলেসেন্স পিরিয়ডটা শেষের দিকে, আমরা অ্যাডাল্টহুডের দিকে ঢুকছি, এই সময়কালে পজিটিভ অভিজ্ঞতাগুলো কি হতে পারে? তো একটা পজিটিভ অভিজ্ঞতা হতে পারে যে আপনি কারো সাথে রিলেশনে গেলেন, বা কারো সাথে এমন কোনো পার্টনার আপনি পেলেন যার সাথে আপনার ভালো লাগছে, যে সময় কাটাতে আপনাকে সবসময় এনকারেজ করছে, সাপোর্ট করছে। তাহলে অবভিয়াসলি আপনি কি চাইবেন, তার সাথে পরবর্তী জীবনটা কাটাতে চাইবেন, ইন্টিমেট হতে চাইবেন। ইন্টিমেট বলতে এখানে ফ্যামিলি তৈরি করতে চাইবেন। এখন পজিটিভ অভিজ্ঞতা শুধু যে রিলেশনশিপের দিক থেকে হবে তা না, আরও অন্য কিছু হতে পারে। যেমন আপনি এর আগে কিছু হতে চেয়েছিলেন জীবনে, সেটা আপনি হতে পারলেন। তার কারণ দেখুন, 12 থেকে 18 বছর বয়সে আমরা ঠিক করছিলাম জীবনে কি হব, বাট আমরা সেইটা হওয়াটা কিন্তু সেই 12 থেকে 18 বছরে হই না।
আমরা এস্টাবলিশ কিন্তু হচ্ছি 23 বছর, 24 বছর, 25 বছর বা তারপরে গিয়ে, তাই না? তাহলে যখন সেটা আমি হতে পারলাম, আমি জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা আমি করতে পারলাম, সেটা যখন আমার, সেটা কিন্তু তখন আমার পজিটিভ অভিজ্ঞতা হবে। তাহলে তখন আমি কি চাইবো? ফ্যামিলি তৈরি করতে, ইন্টিমেট হতে চাইবো। আরও পজিটিভ অভিজ্ঞতা কীরকম হতে পারে? আমি আমার মা বাবাকে দেখেছি হ্যাপি লাইফ লিড করতে, আমি আমার বন্ধু বান্ধবীকে দেখেছি যে হ্যাপি লাইফ ওদের আছে, তাহলে সেটা দেখে আমারও মনে হতে পারে যে আমিও হ্যাপি লাইফ লিড করব কারোর সাথে। তো এগুলো হচ্ছে কি পজিটিভ অভিজ্ঞতা। নেগেটিভ অভিজ্ঞতা, যে আপনি কারোর সাথে রিলেশনে আছেন, আপনি একটা ভালো গিফটও দিলেন, দেখলেন গিফটের পরের দিন একটা সুন্দর স্ট্যাটাস দিয়েছে অন্যের সাথে ছবি দিয়ে টুগেদার ফর এভার। তাহলে অবভিয়াসলি এখন আপনার কি হবে? রিলেশন থেকে কিন্তু মনটা উঠে যাবে। বা আপনি জীবনে কিছু হতে চেয়েছিলেন, হতে পারলেন না, বা আপনি আপনার বন্ধুকে দেখেছেন রিলেশনে থেকে সারাদিন ক্যাচাল করে, ঝগড়া করে, তাহলে এখান থেকেও আপনার মনে হতে পারে যে না আরে বাবা, আমি সিঙ্গেলই ঠিক আছি, আমি ওই লাইনে যাব না। তাহলে এগুলোও নেগেটিভ অভিজ্ঞতা হতে পারে। নেগেটিভ অভিজ্ঞতা সবসময় যে আপনার সাথে হবে তাহলেই সেটা নেগেটিভ অভিজ্ঞতা আপনি পাবেন তা না। আপনার অবজারভেশন করেছেন, কাউকে দেখেছেন, তার থেকেও আপনার নেগেটিভ অভিজ্ঞতা আসতে পারে। ওকে, তাহলে সেটা যদি আসে আপনি কি চাইবেন? একা থাকতে চাইবেন, আপনি আইসোলেশনে যেতে চাইবেন। ওকে, বোঝা গেল? এর পরবর্তী স্টেজ, 7 নম্বর স্টেজ, জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। ওকে, তো এটা 45 থেকে 65 কোথাও কোথাও পাবেন, আবার 40 থেকে 65ও বলা যেতে পারে। তাহলে এই সময়কাল দেখুন, 40 থেকে 65 এমন একটা সময়কাল, এখানে সমাজের বেশিরভাগ মানুষজন কি বিয়ে শাদী করেছে, তাদের ছেলে মেয়েগুলো বড় হচ্ছে এই সময়। তাহলে এই সময় পজিটিভ অভিজ্ঞতা কীরকম হবে? যে এই সময় যেহেতু অলরেডি একটা মানুষ সমাজে প্রতিষ্ঠিত, সে চাইবে সমাজে সে যেই কাজটা করে সেটাকে যেন সবাই রেসপেক্ট করে, সেটাকে যেন সবাই হচ্ছে সবাই যেন সেটাকে বাহবা দেয়, সেটাকে যেন সবাই এনকারেজ করে, প্রেইজ করে, তার কাজটাকে যেন সবাই রেকগনাইজ করে, তাই না? এটা চাইবে। আরও এখানে কি পজিটিভ অভিজ্ঞতা চাইবে একটা মানুষ যখন দেখছে তার ছেলে মেয়েটা বড় হচ্ছে, ছেলে মেয়েটার থেকে ভালো অভিজ্ঞতা পাচ্ছে, ছেলে মেয়েটা পড়াশোনা ভালো মতো করছে, ভালো জায়গায় দাঁড়া হচ্ছে, ভালো মতো পড়াশোনা করে একটা এস্টাবলিশ হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কি এই সময় পজিটিভ অভিজ্ঞতা। আবার নেগেটিভ অভিজ্ঞতা কীরকম হবে? হতে পারে যে একটা সমাজে সে ভালো কিছু করার পরও সমাজ তার কাজটাকে রেকগনাইজ করে না, সমাজ তাকে রেসপেক্ট করে না, ছেলে মেয়ে তাকে রেসপেক্ট করছে না। দেখা যাচ্ছে মেয়েটাকে বড় করছিল, মেয়েটার বয়স হতে না হতে পালিয়ে চলে গেল, বা ছেলেটা মদ খেয়ে বাড়িতে ঢোকে। তাহলে যখন এই ধরনের নেগেটিভ অভিজ্ঞতাগুলো একটা পাবে একটা মানুষ, তাহলে সে কি চাইবে সমাজের জন্য আর কিছু করতে? নিশ্চয়ই চাইবে না। তাহলে এর জন্য এই স্টেজটা হচ্ছে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। জেনারেটিভিটিতে কি হবে? পজিটিভ অভিজ্ঞতাগুলো পেলে মানুষটা এখনও সমাজের জন্য কিছু না কিছু করতে চাইবে, এখনও সে চাইবে যে সমাজকে কিছু দিতে, আরও সমাজের জন্য প্রোডাক্টিভ কিছু করতে। আর যদি নেগেটিভ অভিজ্ঞতা পায়, স্ট্যাগনেশন, থেমে যাবে। মানুষ এই বয়সে এসে ভাববে যে আলটিমেটলি আমি সমাজের জন্য, আমার সন্তানের জন্য এত কিছু করছিলাম, কেউই তো মানুষ হলো না, বা কেউই তো আলটিমেটলি আমার মনের মতো হলো না, তাহলে আমি এখন কার জন্য করব? তাহলে সে কী হবে? থেমে যাবে সব কিছু। ওকে, তাহলে এখানে কি কোশ্চেন কি? ক্যান আই মেক এ মিনিংফুল ইম্প্যাক্ট? এখনও কি আমি মিনিংফুল ইম্প্যাক্ট দিতে পারি? যদি পজিটিভ অভিজ্ঞতা দেই, পজিটিভ অভিজ্ঞতা পায়, তাহলে দিতে পারবে, আর নেগেটিভ অভিজ্ঞতা দিলে স্ট্যাগনেশন চলে আসবে। ওকে, যেমন বলেছে জেনারেটিভিটি মিনস বিং প্রোডাক্টিভ অ্যান্ড গিভিং ব্যাক। সে সমাজকে আরও ব্যাক দিবে, সমাজের থেকে আমি পেয়েছি অনেক কিছু, এবার আমি সমাজকে আরও রিটার্নে কিছু দিব। আর যদি নেগেটিভ অভিজ্ঞতা পাই, স্ট্যাগনেশন, থেমে যাব, আর কিছু করতে ইচ্ছা করবে না। এর লাস্ট স্টেজ হচ্ছে ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ার। ডেসপায়ার মানে হচ্ছে হতাশা। এটা কত সময়কাল? 65 থেকে যতদিন উপরওয়ালার ডাক না আসে। ওকে, তো 65 টু ডেথ। তো ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ার মানে কি বললাম? হতাশা। তাহলে এই বয়সে পজিটিভ অভিজ্ঞতা কী হতে পারে? একটা বৃদ্ধ মানুষ, তার পজিটিভ অভিজ্ঞতা কী হতে পারে? যে ছেলে মেয়ে যথেষ্ট ভালো একটা প্রতিষ্ঠিত হয়েছে, ভালো মানুষ হয়েছে, তাকে দেখাশোনা করে, তার যত্ন নেয়, বা তার নাতি নাতনি যারা হয়েছে তারা তার যত্ন নেয়, তার ওষুধটা যেটা প্রয়োজন সেটা তাকে দিতে পারছে।
তার মানে সে এখন কি চাইবে বা সে কি এখন ভাববে যে নিজের লাইফের প্রতি? সে কিন্তু নিজের লাইফের প্রতি এখন স্যাটিসফাইড থাকবে। সে সব কিছু যে ভাববে সে যে সব কিছু আমি জীবনে যেটা করেছি তার থেকে আমি একটা ভালো জীবন কাটাতে পারলাম। সে কি চাইবে, সে কি ভাববে বা লাইফের প্রতি সে কি হবে, ইন্টিগ্রেটেড থাকবে, ইগো তার স্যাটিসফাইড থাকবে। আর যদি দেখা যায় এই সময় নেগেটিভ অভিজ্ঞতা যে একটা মানুষকে সমস্ত পরিবারের জন্য করার পরও তাকে শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে, যদি এরকম হয়, বা নেগেটিভ অভিজ্ঞতা যে ছেলে মেয়ে মানুষ হয়নি, বা হতে পারে নেগেটিভ অভিজ্ঞতা এরকম হতে পারে যে চোখের সামনে ছেলের মেয়ের মৃত্যু দেখেছে, এরকমও নেগেটিভ অভিজ্ঞতা হতে পারে, বা সে বেঁচে আছে কিন্তু তার কেউ খেয়াল রাখার লোক নেই। তাহলে অবভিয়াসলি তার জীবনে এখন কি আসবে, হতাশা আসবে। সে কি হবে, হতাশ হয়ে পড়বে জীবনের প্রতি, যে কি জীবন আমি বাঁচলাম। ওকে, তাহলে এবার কিছু প্রশ্নে আসি। প্রশ্নগুলো কি আছে দেখুন। অ্যাকর্ডিং টু এরিকসন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল সাইকোলজিক্যাল কনফ্লিক্ট ডিউরিং অ্যাডোলেসেন্স পিরিয়ড? অ্যাডোলেসেন্স মানে মোটামুটি 12 থেকে 18, 12 থেকে 20। তো ভিডিওটাকে পজ করে আপনারা ভাববেন কোনটা হবে। তো অলরেডি আমরা দেখলাম অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমরা জীবনে কিছু না কিছু হতে চাই, তাহলে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। নেক্সট, in which stage does an individual strive to establish close meaningful relationship beyond family? মানে পরিবারের বাইরে গিয়ে সে কারোর সাথে কি হতে যাচ্ছে, রিলেশন তৈরি করতে যাচ্ছে। তাহলে এটা কোনটা হবে? তো এটা আমরা অলরেডি দেখলাম 6 নম্বর স্টেজ, যেখানে আমরা ইন্টিমেট হতে যাচ্ছি। তাহলে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। তো ভিডিওটাকে পজ করে আপনারা দেখবেন, তার কারণ ভিডিওটা যদি আমি আপনাদের সময় দিয়ে ভাবার অনেক বড় হয়ে যাবে, এবং কোনো ভুল হলো কি না আপনারা অবশ্যই দেখবেন, যদি কোনো ডাউট থাকে আমার কাছে জানতে চাইবেন পরে। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিফ্লেক্টস দ্য কনসেপ্ট অফ জেনারেটিভিটি ইন এরিকসন থিওরি? কোনটা জেনারেটিভিটিকে মিন করছে, অর্থ কি? ডেভেলপিং সেলফ ট্রাস্ট ইন ইনফ্যান্সি, এক্সপ্লোরিং পার্সোনাল আইডেন্টিটি ডিউরিং অ্যাডোলেসেন্স, কন্ট্রিবিউটিং টু সোসাইটি থ্রু নার্চারিং অ্যান্ড প্রোডাক্টিভিটি, স্ট্রাগলিং উইথ ইন্টিমেসি ইন আর্লি অ্যাডাল্টহুড। তাহলে দেখুন জেনারেটিভিটির কথা বলছে। জেনারেটিভিটি আমরা দেখলাম 7 নম্বর স্টেজ, ক্রিয়েটিভিটি আর জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, যেখানে একটা মানুষ কি চাচ্ছে যে সমাজ তার কাজটাকে যেন রেকগনাইজ করে। তাহলে যদি পজিটিভ অভিজ্ঞতা পায় এই সময়, তাহলে এখনও সে কি চাইবে, সমাজের জন্য কিছু না কিছু করতে চাইবে। তাহলে কোনটা হবে অ্যান্সার, বুঝতে পারছেন আশা করি। 3 নম্বরটা হবে, সি নম্বরটা, কন্ট্রিবিউটিং টু সোসাইটি থ্রু নার্চারিং অ্যান্ড প্রোডাক্টিভিটি। সমাজের জন্য এখনও সে সমাজের প্রতি কিছু না কিছু কন্ট্রিবিউট করতে চাইবে। নেক্সট প্রশ্ন, হোয়াট মাইট বি দ্য আউটকাম ইফ এ চাইল্ড ইজ কনস্ট্যান্টলি ডিসকারেজ ফ্রম টেকিং ইনিশিয়েটিভ? একটা বাচ্চাকে ডিসকারেজ করা হচ্ছে ইনিশিয়েটিভ নেওয়ার থেকে, তাহলে কি হবে? ইনিশিয়েটিভ হচ্ছে পজিটিভ দিক, তাহলে এর বিপরীত দিকটা ডেভেলপড হবে। তাহলে ইনিশিয়েটিভের বিপরীত দিক কি ছিল? 3 নম্বরে পড়েছিলাম, ইনিশিয়েটিভ ভার্সেস গিল ছিল, অপরাধবোধ ছিল। এটা যদি ইনিশিয়েটিভ না বলে যদি বলতো অটোনমি, তাহলে এটার অ্যান্সার তখন সেম এন্ড আউট হতো। যদি বলতো ইন্ডাস্ট্রি, তাহলে তখন হচ্ছে ইনফারিটি হতো। যদি বলতো আইডেন্টিটি, যে আইডেন্টিটি তাকে হতে দিলাম না, তাহলে সেটার অ্যান্সার তখন কি হতো? তখন সেটার অ্যান্সার রোল কনফিউশন হতো। নেক্সট কোশ্চেন, ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ার ইজ দ্য ফাইনাল স্টেপস অফ এরিক এরিকসন থিওরি। হোয়াট ইজ দ্য সাইকোলজিক্যাল টাস্ক হিয়ার? তাহলে এখানে সাইকোলজিক্যাল টাস্ক মানে কাজটা কি? টু এস্টাবলিশ এ স্টেবল আইডেন্টিটি ডেভেলপ করা, টু ডেভেলপ এ ট্রাস্ট ইন রিলেশনশিপে ট্রাস্ট ডেভেলপ করা, টু রিফ্লেক্ট অন লাইফ অ্যান্ড একসেপ্ট অ্যাজ ইট ইজ মিনিংফুল, জীবনকে রিফ্লেক্ট করা, জীবনের প্রতি পিছনে ফিরে দেখা, রিফ্লেকশন, যে কতটা আমি জীবন কীভাবে কাটালাম সেটা দেখা, বা আদৌ সেটা মিনিংফুল হলো কিনা। টু এক্সপ্লোর কেরিয়ার অ্যান্ড রোল কমিটমেন্ট, কেরিয়ারের প্রতি দেখা। তো কেরিয়ার দেখা কোন সময় থাকে? আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। তাহলে এটা কি জীবনের পিছনে ফিরে আমরা দেখব যে আমরা জীবনটা কীভাবে কাটালাম। তাহলে 3 নম্বরটা মানে সি নম্বরটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, কোন স্টেটমেন্টটা ঠিক আমাদের দেখতে হবে। এরিক এরিকসন প্রপোজড 8 স্টেজেস অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। এরিক এরিকসন 8টা স্টেজের ডেভেলপমেন্ট থিওরি দিয়েছে সাইকোসোশ্যাল। ওকে, স্টেটমেন্ট 2, ইচ স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই সাইকোসোশ্যাল ক্রাইসিস। প্রত্যেকটা স্টেজে কি রয়েছে? ক্রাইসিস রয়েছে, এটা বৈশিষ্ট্য।
সাকসেসফুল রেজলিউশন অফ ক্রাইসিস লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ ভার্চু। তার মানে যদি আমরা সত্যি সত্যি যদি সেই ক্রাইসিসটাকে যদি রেজলিউশন করি, মানে সলভ করতে পারি, তাহলে সেখান থেকে আমার কী হবে, কোনো গুণ ডেভেলপড হবে। তো দেখুন তিনটাই তো ঠিক না, প্রথমটাও ঠিক, দ্বিতীয়টাও ঠিক, এবং আমি যদি ক্রাইসিসটাকে যদি ম্যানেজ করতে পারি তাহলেই না আমার মধ্যে ভালো দিকটা ডেভেলপড হবে, গুণটা ডেভেলপড হবে। তাহলে 1 2 3 তিনটাই ঠিক আছে এখানে। নেক্সট কোশ্চেন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সিকোয়েন্স অফ এরিক এরিকসন ফার্স্ট 4 স্টেজ? প্রথম 4টা স্টেজ কি? তো আপনারা ভিডিওটাকে পজ করে দেখুন। তো প্রথম স্টেজ আমরা জানি ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, সেকেন্ড স্টেজ অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট, থার্ড স্টেজ ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, তারপরে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফ্যারিটি। তাহলে প্রথমটাই ঠিক আছে। নেক্সট দেখুন, হুইচ ভার্চু ইজ ডেভেলপড ডিউরিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফ্যারিটি? কোন গুণটা ডেভেলপড হবে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফ্যারিটি, অর্থাৎ চতুর্থ স্টেজে? যে একটা স্টেজে একটা দিক দেখলাম আমরা হার্ডওয়ার্কিং হচ্ছে অথবা হীনমন্যতা ডেভেলপড হচ্ছে, তাহলে কোনটা ডেভেলপড হবে? হুইচ ভার্চু ইজ ডেভেলপড এখানে? তাহলে হোপ, কম্পিটেন্স, ফিডিলিটি, উইজডম। ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আমরা দেখলাম যে স্যার হার্ড ওয়ার্কিং হবে, তাহলে সে কম্পিটেন্স হবে। আমরা পড়লাম না একটু আগে যে হার্ড ওয়ার্কিং হবে, কম্পিটেন্ট হবে, তাহলে এখানে কম্পিটেন্স ডেভেলপড হবে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন ইজ কারেক্ট? কোনটা ইন্টিমেসি ভার্সেস আইসোলেশনে কারেক্ট? ওকে, ইট অকার্স ডিউরিং ইয়াং অ্যাডাল্টহুড। আচ্ছা, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন এটা অ্যাডাল্টহুডে হয়, ইয়াং অ্যাডাল্টহুড ঠিকই আছে, অ্যাডাল্টহুডের প্রথম দিকে এটা হচ্ছে। সাকসেসফুল রেজলিউশন ডেভেলপস লাভ, দেখুন এটাও তো ঠিক আছে, যদি সাকসেসফুলি আমরা করি তাহলে আমরা লাভ, ভালোবাসা ডেভেলপ করবো, ঠিক আছে। ফেইলিওর লিডস টু আইসোলেশন, ফেইলিওর হলে কী হবে, আইসোলেশনে যাবো, তাহলে এটাও ঠিক আছে। তাহলে 1 2 3 তিনটাই স্টেটমেন্টই ঠিক আছে। ডিয়ার ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।